বলছেন মা গো তোমাকে একটা কথা বলবো মা। বললো কি কথা? বলছেন মা গো আমার ভাই মোহাম্মদ আজকে বড় হয়ে গেছে মা, হাঁটতে শিখেছে মা, কথা বলতে শিখেছে মা, আমরা যাব বকরি চড়াতে মা, তবে আমার ভাইকে সাথে করে নিয়ে যাব মা। মাসুদ বলছে মা গো আমার ভাই বড় হয়েছে, হাঁটতে শিখেছে, একটা আমরা ময়দানে নিয়ে যাব। মা হালিমা বলছে বেটারে ভুল করে পাঠাবো না, আমি তোমাদের সঙ্গে পাঠাবো না, কারণ এটা আমার সন্তান নয়, এটা হলো আমেনার সন্তান। জঙ্গলে যদি কিছু হয়ে যায় আমি আমেনাকে মুখ দেখাতে পারবো না। ওরে লাডলা দুলারা, ওরে বেটা মাসুদ আমি পাঠাবো না। মাসুদ আর পাড়ার ছেলেরা বলছেন মা গো তুমি চিন্তা করো না মা, আমরা সাথে করে নিয়ে যাব মা, আমার ভাইয়ের কোনো অসুবিধা হতে দেব না। তো মাসুদ বলছে মা পাঠাতে হবে। মা হালিমা পাঠাবেন আর বাচ্চা বাচ্চা ছেলেরা জিদখানা ছাড়ে না। কবি নিজের ভাষায় লিখেছেন, কি বলছেন? তোর মোস্তফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই, তোর মোস্তফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই, তোর মোস্তফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই। ওদের সাথে বেশি চারণে ময়দানে ভয় নাই, তোর মোস্তফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই, তোর মোস্তফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই। বাচ্চা ছেলেরা বলছে মা গো আমার ভাইকে নিয়ে যাব, কোনো অসুবিধা হবে না মা। তো মা হালিমা দেখলো আমার বেটাকে আমি পাঠাবো না, তবে চিন্তা ভাবনা করছেন মা হালিমা এই বেটাদেরকে এমন একটা প্রশ্ন করব না উত্তর দিতে পারবে না বেটাকে নিয়ে যাবে। তো মা হালিমা বলছে হারে বেটা তোরা জঙ্গলে নিয়ে যাবি সেটা বুঝলাম, এত রৌদ্র লাগবে তাপ লাগবে না, আমার বেটা কষ্ট পাবে। তো মাসুদ আর পাড়ার ছেলেরা হাসতে হাসতে বলেছিলেন মা গো রৌদ্র লাগবে না তাপ লাগবে না, তার ব্যবস্থা জঙ্গলে করে রেখেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। বেটা ওটা কি করেছিস? তখন মাসুদ আর পাড়ার ছেলেরা বলছেন মা গো কি ব্যবস্থা করে রেখেছি জানেন? বাবলা গাছের ছায়াই নিয়ে বসবো সবাই ঘিরে, আরে খোলমা পাতার তাজবা নাইয়া মা পড়িয়ে দেব শিরে, বাবলা গাছের ছায়াই নিয়ে বসবো সবাই ঘিরে, আরে খোলমা পাতার তাজবা নাইয়া মা পড়িয়ে দেব শিরে, আরে হাজির রব হামেশা তার খিদমতে সবার, তোর মোস্তফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই, তোর মোস্তফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই। আমাদের সাথে বেঁচে চারণে ময়দানে ভয় নাই, তোর মোস্তফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই, তোর মোস্তফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই। একটা উত্তর তো দিয়ে দিল। মা হালিমা বলছে আর একটা প্রশ্ন করব, জিন্দেগিতে উত্তর দিতে পারবেন না। বলছে হারে বেটা বাবলা গাছের ছায়াতে রাখবি, রৌদ্র লাগবে না সেটা তো বুঝলাম,
পেট তো আছে বেটা, যদি ক্ষুধা পাই তখন কি খাওয়াবি? মা হালিমা জানে জঙ্গলে কিছু খাবার পাবে না আর বেটাকে নিয়ে যাবে না। বলছে আরে বেটা যদি ক্ষুধা পাই তখন কি খাওয়াবি? মাসুদ হাসতে হাসতে বলছেন মা গো, ওই জঙ্গলে ক্ষুধা লাগবে না, পিপাসিত লাগবে না, সেটা ও খাওয়ার ব্যবস্থা করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হারে বেটা ওটা কি ব্যবস্থা করেছিস? তখন পাড়ার ছেলের মাসুদ বলছে মা গো কি ব্যবস্থা করে রেখেছি জানেন? খেতে দেব খেজুর মেথে, ক্ষুধা যদি পাই, আরে তোমার দুধ পাতার ঠোঙাই দেব পিপাসায়। খেতে দেব খেজুর মেথে, ক্ষুধা যদি পাই, আরে তোমার দুধ পাতার ঠোঙাই দেব পিপাসায়। আরে হাজির রব হামেশা তার খিদমতে সবার, তোর মোস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, তোর মোস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়। আমাদের সাথে বেশ চারণে ময়দানে ভয় নাই, তোর মোস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, তোর মোস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার, বাবা এত যখন ব্যবস্থা করে রেখেছে, ও বন্ধুগণ বাবা মা হালিমা বলছেন বেটা রে, এত যখন তোমরা জঙ্গলে ব্যবস্থা করে রেখেছো, যাও আমার বেটাকে তোমাদের সঙ্গে পারমিশন দিয়ে দিলাম। আমার নবীর বয়স হলো 1.5 বছর, ওই 1.5 বছর বয়সে বাচ্চাদের সঙ্গে আমার নবী জঙ্গলে চলে গিয়েছেন। বাবা যেমন জঙ্গলে যেতে নাই, বাবা গো আমার নবী পাক একটা গাছের তলাতে দাঁড়িয়েছিলেন বাবা। আর বাচ্চা ছেলেরা বাবা দূরে খেলাধুলা করতেছিল। হঠাৎ করে দেখা গেল কিছু জঙ্গল থেকে বড় বড় বাঘগুলা বেরিয়ে চলে আসিল। আমার নবীকে চতুর্দিকে ঘেরাও করে নিয়েছেন বাবা। যেমনই ঘেরাও করেছে গো, মা হালিমার বেটা মা শুধু দূর থেকে দেখছেন, জানি না আমার ভাইকে বাঘে ঘেরাও করে নিয়েছে, হয়তো আর জিন্দা বাজবে না। মা শুধু বকরিকে ছেড়ে দিয়া বাবা গো বাড়ি পালিয়ে গেল। মার বুকে লেগে গেছে, মা গো সব শেষ হয়ে গেল, মা বরবাদ হয়ে গেল। মা কি হলো রে বেটা? বলছেন মা গো আমরা জঙ্গলে বকরি চড়াইতেছিলাম মা, হঠাৎ করে দেখলাম গো মা আমার ভাই একটা গাছের তলাতে দাঁড়িয়ে ছিল। জঙ্গলের বড় বড় বাঘগুলো বেরিয়ে এসে আমার ভাইকে ঘেরা করে নিয়েছে। মা মা গো আমার ভাই হয়তো এতক্ষণ পর্যন্ত বেঁচে নাই। এই কথা যেমনই বলতে নাই, মা হালিমার মাথার ওপরে মনে হচ্ছে পাহাড় চেপে গেল। আল্লাহ জানি না ওটা আমার সন্তান নয়, ওটা হলো আমেনার সন্তান। ওই সন্তানকে যদি জঙ্গলে কিছু হয়ে যায় আমি আমেনাকে মুখ দেখাতে পারবো না। মা হালিমা বলছেন ওরে লাডলা দুলা রাহা, ওরে কলেজার পড়া, ওরে নয়নের তারা, দেরি করো না বেটা, তাড়াতাড়ি করে আমাকে জঙ্গলে নিয়ে চলো। মা হালিমা আর মাসুদ জঙ্গলের দিকে চলে যাচ্ছেন বন্ধুরা। যেতে যেতে অর্ধেকটা রাস্তা যেতে নাই, মা বেটা অর্ধেকটা রাস্তাতে থাকে বন্ধুরা। ওইদিকে আমার নবীকে বাঘে যে ঘেরাও করেছিল, আমার নবীর কি কোনো ক্ষতি করেছিল? না রে বাবা না। কি করেছিল বন্ধুরা? যেই সময়তে আমার নবী মোস্তফা ওই গাছের তলাতে দাঁড়িয়েছিল, জঙ্গলের বড় বড় বাঘগুলা বেরিয়ে এসে আমার নবীর কদমে চুমা দিয়েছিল। জোরে বলুন। ওই জঙ্গলের বাঘ
বাঘগুলো বেরিয়ে এসে আমার নবীর কদমে চুমা দিয়ে লাইন ধরেছিলেন বাবা। বেরাদার বন্ধুরা, সমস্ত বাঘগুলা আমার নবীর কদমে চুমা দিচ্ছে না। আমার নবীর বয়স হলো 1.5 বছর। ওই 1.5 বছর বয়সে বাবা গো জঙ্গলের বাঘ পর্যন্ত চিনে এটা হলো শেষ জামানার নবী। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার মা বোনেরা চুমা দিয়ে লাইন ধরেছে না। আর ওই দিকে মা হালিমা মাসুদকে নিয়ে দৌড়াতে দৌড়াতে চলে যাচ্ছে। আমার নবী দেখছেন জানি না, আমার মা তো দৌড়িয়ে চলে আসতেছে। এখন যদি আমার মা বাঘগুলাকে দেখে নাই, আমার মা ভয় পেয়ে যাবে। আমার নবী বলছেন, ওরে বাঘেরা তোরা এবার জঙ্গলে চলে যাও। জঙ্গলের বাঘগুলা জঙ্গলে গেল। আর মা হালিমা দৌড়াতে দৌড়াতে গিয়া আমার নবীকে টেনে বুকখানে লাগালো। ওরে লাডলা দুলারা, শুনলাম বেটা তোমাকে বাঘে ঘেরাও করেছিল। আমার নবী বলছেন, মা গো তুমি যা শুনেছ মা অতি সত্য কথা মা, আমাকে বাঘে ঘেরাও করেছিল মা। তবে মা গো ওই বাঘগুলা বেরিয়ে এসে আমাকে ঘেরাও করেছিল মা গো, আমার কোনো ক্ষতি করে না। কি করেছিল রে বেটা? বলছেন মা গো ওই জঙ্গলের বাঘগুলা বেরিয়ে এসে মা আমার কদমে চুমা দিয়েছিল। মা ওই জঙ্গলের বাঘগুলা বেরিয়ে এসে আমার কদমে চুমা দিয়ে লাইন ধরেছিল। মা হালিমা মনে মনে বলছে, আমি জিন্দেগিতে শুনিনি যে মানুষের পায়ে কোনোদিন বাঘ চুমা দিবে। বাবা গো, আমার নবী তো আমাদের মতো না, আমার নবী হচ্ছে রাহমাতুল আলামিন। আমার নবী, আমার আল্লাহ পাক আমার নবীকে রহমতের ভান্ডার করে পাঠিয়েছেন। বেরাদার, এবার মা হালিমা বলল যে না, এই বেটাকে আর ভুল করে আমি জঙ্গলে পাঠাবো না। বাবা গো নিয়ে গেল। আচ্ছা বলুন তো ভাই, আমরা আর আপনারা যদি জঙ্গলে যাই, বাঘগুলা যদি দেখে লাই তো বাঘকে চুমা দিবে ভাই? চুমা দিবে? কেউ যদি এইদিকে মুখ করে পায়খানা করতে বসেন আর পিছনে ঘুরে বাঘ যদি দেখে তো লুঙ্গি ঠিক থাকবে? কে কোন দিকে ভাগবে ঢুড়া পাওয়া মুশকিল আছে ভাই। কিন্তু বেরাদার ওই জঙ্গলের বাঘগুলা এসে আমার নবীর কদমে চুমা দিলেন। বাবা এই করে করে আমার নবীর বয়স হয়ে গেল 2 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হলো? তো 2 বছর যখন বয়স, তো বাঘগুলা একদিন আলোচনা করছে, হারে নবী অনেক দিন থেকে জঙ্গলে আসেনি আর নবীর সঙ্গে দেখাও হয়নি, তো দেখার তো খুব ইচ্ছা জাগছে, তো কি করে নবীকে দেখবো? তো আলোচনা হলো বাঘের মধ্যে মানুষের মধ্যে যেমন মিটিং হয়, বাঘের মধ্যে একটা মিটিং হলো যে এক কাজ করো, নবীকে দেখার একটাই উপায় আছে। কি উপায়? বলে আমরা সবাই এক দল বেঁধে হালিমার বাড়ি যাব, নবীকে দেখবো, জিয়ারত করব, চলে আসবো। ডিসিশন হয়ে গেল। সব বাঘগুলা বেরিয়ে যাচ্ছে। তো বাঘের সর্দার বলল, তোরা কোথায় যাবি? বলে আমরা যাব নবীকে দেখতে। বলে তোরা যাবি যা, একটাও বাইচা আসবি না। কার নাক টেঁড়া হইবে, কার নাক বোঁচা হইবে, কার ঠ্যাং ভাঙবে, কার পা ভাঙবে। বলে কেন? বলে তোদের মনের ধারণা তোরা নবীকে দেখবি, কিন্তু গ্রামের যত লোকজন থাকবে তাদের লাদনা লাঠি পিঠে পড়বে। তারা কি এটা ভাববে যারা নবীকে দেখতেছে আগে মার, তো ঠ্যাং নুম ভেঙে দিবে ভাইরে। তোরা শোন, নবীকে দেখার একটাই উপায় আছে। বলে কি উপায়? বলে কালকে যখন মা হালিমার বেটা বেটি বকরি নিয়ে আসবে, তো তোরা বড় বড় বকরি গুলাকে ধরে নিবি। আর ওই বকরি যদি ছুটাতে আসে তবে অন্য কেউ আসবে না, যদি আসে তবে শেষ জামানার নবী আসবে। আর নবী যখন আসবে তোরা অন্তর ভরে নবীর কদমে চুমা দিয়ে দিবি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাঘের সর্দারকে এমনি বানা যায়। একটা সর্দার জানেন, একটা লোক জীবনে নামাজ পড়েনি, তো সর্দার মনে মনে ভাবলো এই লোকটাকে নামাজ পড়াইতে হবে। ডাকলো, রহিমের বাপে দিকে আসলো। বলে আচ্ছা তুমি নামাজ পড়ো না? বলে নামাজ পড়ে কি হবে? বলে এক কাজ করো, তুমি 40 দিন নামাজ পড়ো,
তোমাকে আমি নিজে 10,000 টাকা দিব। তো মোড়ল সাহেবের সর্দারের একটা মনের ইচ্ছে যে এই লোকটাকে টাকার লোভ যদি দিয়ে দিই তাহলে লোকটা 40 দিন নামাজ পড়বে, আর কন্টিনিউ 40 দিন যদি নামাজ পড়ে তো অভ্যাসটা লেগে যাবে। টাকা দেওয়ার জন্য বলে, মানে এমনি বলেছে আর কি। আর ওই লোকটা ভাবছে টাকা পাবো তো পড়বো না কেন। এই পাক্কা 40 দিন নামাজ পড়ে চলে এসে সর্দারের সঙ্গে, এই সর্দার সাহেব টাকা দেন 10,000। সর্দার সাহেব টেনশনে পড়ে গেল, টাকা কিসের পাবে রে ভাই? বলে কিসের টাকা? বলে আপনি চায়ের দোকানে বলেছিলেন 40 দিন নামাজ পড়লে 10,000 টাকা দেবেন, আজকে 40 দিন পুরিয়ে এসেছি, টাকা দেন। সর্দার বলছে, ধুর পাগলা, আমি এমনি বলেছিলাম যাতে তোমার নামাজের অভ্যাসটা লেগে যায় 40 দিনে পড়ার পরে, এই জন্য বলেছিলাম, টাকা দেওয়ার জন্য বলিনি। তো চট করে লোকটা বলছেন, সর্দার সাহেব আমি জানতাম 40 দিন নামাজ পড়লে আপনি টাকা দেবেন, আমাকে ঠকবেন, এই জন্য আপনাকে মারাত্মক জিনিস ঠকে গেছি। ফের সর্দার মাথা চুলকেছে, কি ঠকলে রে ভাই? টাকা লিনি, পয়সা লিনি, কি ঠকলে? বলে কি ঠকেছ? বলে সর্দার সাহেব আমি জানতাম যে আপনি টাকা দেবেন না, ঠকবেন, এই জন্য আমি 40 দিন নামাজ পড়েছি, তো একদিনও উজু করিনি, বিনা উজুতে নামাজ পড়েছে। আচ্ছা বলেন তো ভাই, বিনা উজুতে নামাজ হবে? হবে? আচ্ছা নামাজের মধ্যে কথা বললে কি নামাজ হবে? হবে না। এই যে রাজমহলে বড় বড় নদী দেখছেন, নদীর ধারে 3টা মোটা বুদ্ধে নামাজ পড়তেছিল, একটা ইমাম সাহেব, দুদিকে 2টা মুক্তাদি, আর নামাজ পড়ছে ভাই, আর সামনে এত বড় বইল মাছ উঠে গেছে নদীতে। ডান দিকের যে লোকটা আছে নামাজ ছেড়ে বলছে, বাপ রে কেত্তা বড়কা মাছ হো। বাম দিকের লোকটা বলছে, এই বাত কে বলে তারা নামাজ নেই হোগা, মানে ওরও চলে গেল। ইমাম সাহেব চট করে বলছে যে 3টা লোক নামাজ পড়ছে, ডান দিকের লোকটা মাছ দেখার পর বলছে, বাপরে কত বড় মাছ, তো ওর তো নামাজ গেল। বাম দিকের লোকটা চট করে বলছে যে আমি কথা বলিনি। বলছে, এই তুই কেন কথা বলি, তোর নামাজ হইবে না। ইমাম সাহেব কথা চট করে বলছে যে তোদের 2 জনেরই নামাজ হইবে না, মানে 3 জনাই শেষ হয়ে গেল। তো নামাজের মধ্যে কথা বললে নামাজ হয় না বেরাদার। তো সর্দার যাকে তাকে বানানো হয় না, চতুর চালাক দেখে সর্দার বানানো হয়। বাঘের সর্দার বলছে, শুন, তোরা নবীকে যদি দেখিস তবে আমার কথা শোন, কালকে মা হালিমার বেটা বেটি যখন বকরি নিয়ে আসবে, তোরা সমস্ত বকরিকে ধরবি, আর ওই বকরি ছুটাতে সাধারণ লোক আসবে না, যদি আসে তবে শেষ জামানার নবী আসবে, আর নবী যদি আসে তোরা অন্তর ভরে নবীর আদর কি বলে কদমে চুমা দিয়ে দিবি। এই কথা বলতে নাই বাবা বাঘের সর্দার বলে দিলেন, সমস্ত বাঘগুলা বাবা গো জঙ্গলে লুকিয়ে লুকিয়ে দেখছে না কখন মা হালিমার বকরি নিয়ে আসবে। ও যুবক বন্ধুরা, ও গো আমার মা বোনেরা, দেখা গেল বন্ধুরা মা হালিমার বেটা মাসুদ যেমনই বকরি গুলাকে নিয়ে বাবা ওই জঙ্গলে গিয়েছেন বন্ধুরা। এবার ওই সর্দার বলতে লাগলো, ওরে বাঘ তাড়াতাড়ি করে যা, ওই যে মা হালিমার বকরি চলে এসেছে, তোরা বকরি গুলাকে ধরে নে। যেমন এই কথা বলতে নাই ওই জঙ্গলের বাঘগুলা বাবা গো দৌড়িয়ে গেল, আর যত বড় বড় বকরি গুলা ছিল সমস্ত বকরি গুলাকে ধরে জঙ্গলে নিয়ে চলে গেল। যেমন জঙ্গলে যেতে নাই মা হালিমার বেটা মাসুদ কাঁদতে কাঁদতে বাড়ি পালিয়ে গেল। মার বুকে লেগে গেছে, মা গো সব শেষ হয়ে গেল, মা বরবাদ হয়ে গেল। মা কি হলো রে বেটা? বলছেন, মা গো আমি জঙ্গলে বকরি চড়াইতেছিলাম, মা হঠাৎ করে দেখলাম গো মা জঙ্গল থেকে কিছু বড় বড় বাঘগুলা বেরিয়ে আসিল। মা আমার কি বলে আমাদের যত বকরিগুলা ছিল মা সমস্ত বকরিগুলা ধরে নিয়ে চলে গেছে। মা ও গো জননী মা, হয়তো আমাদের একটাও বকরি বেঁচে নাই মা। এই কথা বলতে নাই মা হালিমা বলছেন, বেটা রে বকরি চলে গেছে, চলে যাক বেটা, তুই তো বেঁচে এসছিস। মাসুদ বলছে, মা গো আমি তো বাঘ দেখে পালিয়ে এসেছি। মা বেটাতে কথা চলছে, আমার নবীর বয়স হলো 2 বছর, পার্শ্বে বসে বসে একটু মুস্কি মেরে হেসে গেল।
তো মা হালিমার মিজাজ খারাপ হইবে কি হবে না? বকরি ধরেছে, আমার মন মিজাজ ভালো নাই, আর তুই ফের হাসছিস কেন রে বেটা? আমার নবী বলছেন, মা গো একটা কথা বলবো মা। কি কথা বেটা? বলছেন, মা গো আমাকে যদি পারমিশন দাও মা, আমি জঙ্গলে যাব, আর যত বকরি গুলা আছে মা আমি ছুটিয়ে নিয়ে আসিব। তো মা হালিমা বলছে, তোর মাথা খারাপ, বাঘে একবার ছেড়েছে, দ্বিতীয়বার ছাড়বে না, ভুল করেও পাঠাবো না। কিন্তু আমার নবী সব জানে, আমি যদি জঙ্গলে না যাই তো এই বকরিগুলা কিয়ামত পর্যন্ত বাঘে খাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যেমন করে হোক মাকে রাজি করি, আমাকে যেতেই হবে। বলছে, মা গো আমি কথা দিলাম আমার কিছু হবে না, একটু পাঠিয়ে দেখেন। মা হালিমা পাঠাবে না, আর আমার নবী মার হাতখানা ছাড়ে না। মা গো পাঠিয়ে দো দেখেন। মা হালিমা বলছেন, বাবা তবে একটা কথা শুনে নাও, তোমাকে পাঠাবো, তুমি জঙ্গলে যাবে বেটা, তবে দূর থেকে যখন দেখবে বাঘ চলে আসছে তখন তুমি পালিয়ে আসিবে। আমার নবী বলছেন, মা গো আগো যে তোতে দেন। আমার নবী যাচ্ছেন আর পিছনে ঘুরে ঘুরে বলছেন মাকে, বলছেন, মা গো আমি চললাম মা, যতক্ষণ পর্যন্ত বকরি নেব না আমি বাড়ি ফিরে আসব না। আচ্ছা বলুন তো ভাই, আমার নবী জঙ্গলে যাচ্ছে, বকরি আনতে পারবে কি পারবে না? একটু জোরে বলুন। আর আমরা আপনারা বাঘের মুখে যেতে পারবেন? ভাগ কি ভাগ। আমার নবী যাচ্ছেন আর বলছেন, মা আমি চললাম, যতক্ষণ পর্যন্ত বকরিকে নিব না আমি বাড়ি ফিরবো না। তো মা হালিমা বলছে, বেটা একটু সাবধানে যেও বেটা। আমার নবী জঙ্গলে যাচ্ছেন, বকরি আনতে পারবে কি পারবে না? জোরে বলুন। আমার নবী জঙ্গলে যাচ্ছেন, বাবা গো মা হালিমা বলছেন, বেটা একটু সাবধানে যেও, যদি তুমি বাঘকে দেখে নাও বেটা একবার ছেড়েছে, দ্বিতীয়বার ছাড়বে না, ভাইকে চলে আসিও বেটা। আমার নবী বলছেন, মা গো আপনি নিশ্চিন্তে বসে থাকেন মা। বেরাদার বন্ধগণ বাবাজি, আমার নবী মোস্তাফা পৌঁছে গেলেন জঙ্গলে। যেমনই জঙ্গলে যাওয়া, বাঘের সর্দার বলল বলে তাড়াতাড়ি করা, ওই যে দেখ দয়ার নবী মোস্তাফা চলে এসেছে, মা মেনার কলেজা টুকরা চলে এসেছে, আব্দুল্লাহর নয়নতারা চলে এসেছে, আব্দুল মুত্তালিবের পোতা চলে এসেছে, তোরা তাড়াতাড়ি করে যা আর নবীর অন্তর ভরে জিয়ারত করে নে। বাবা গো জঙ্গলের যত বাঘগুলা ছিল সমস্ত বাঘগুলা দৌড়িয়ে গেল। আরে যেমন যেতে নাই বন্ধরা, সমস্ত বাঘগুলা গিয়া আমার নবীর কদমে চুমা দিয়ে দিল। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। আজকে সুবহানাল্লাহ এত জোরে বলেন, বৃষ্টি যেন এমনি চলে যায়। চলে গেছে নাকি? বৃষ্টি রেখে লাভ নেই ভাই। তো বাঘগুলা তো এসে আমার নবীর কদমে চুমা দিয়ে লাইন ধরেছে। আমার নবী বলছেন, ওই কি দিছে রে ভাই? চা খিলাও খিলাও। এই চা খিলাতে গেলে ফের জালসা ডিস্টার্ব হয়ে যাচ্ছে, তো একটু তাড়াতাড়ি খাইলেন, চিন্তা নেই। হ্যাঁ খিলান, দু চারজন মিলে দেন, এই দু চারটা দিলে তো দু চার রাত শেষ হবে না। হ্যাঁ বেরাদারান ইসলাম, আমার নবী বলছেন, হে বাঘেরা আমার মায়ের বকরি কোথায়? ওই বকরি বাঘগুলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা বকরি ধরেছি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু বকরির এখন রুম পর্যন্ত ক্ষতি করি না, আমরা যত্ন করে রেখেছি, সারা রাত ধরে পাহারা দিতেছি। ও
যুবক বন্ধুরা, আমার নবী বলছেন বাঘেরা তাড়াতাড়ি করে যা আর আমার মায়ের বকরিগুলাকে ধরে নিয়ে চলে আয়। বাঘগুলা জঙ্গলের বাঘগুলা জঙ্গলে গেল আর যত বকরিগুলা ছিল সমস্ত বকরিগুলাকে এনে আমার নবীর সামনে লাইন লাগিয়ে দিল। আমার নবীর সামনে লাইন লাগিয়েছেন ভাই আমার নবী পাক সাহেবে লাউলাদ। বাবা গো, ওই বাঘগুলো আমার নবীর কদমে চুমা দিলেন। চুমা দেওয়ার পর সমস্ত বাঘগুলা জঙ্গলে চলে গেলেন আর আমার নবী পাক ওই বকরিগুলাকে নিয়ে মা হালিমার সামনে হাজির হয়ে গেল। যেমনই হাজির হয়েছেন বন্ধুরা বলছেন মা গো, আমি আগে বলেছিলাম মা যতক্ষণ পর্যন্ত বকরি নেব না আমি বাড়ি ফিরে আসব না। বলছেন মা গো, এই যে সমস্ত বকরিকে মা নিয়ে এসেছি। মা হালিমা মাথায় হাত দিয়েছে, হায় আল্লাহ, এটা আমার বাড়িতে সন্তান দিয়েছে না কি দিয়েছো? কারণ একটা বাঘে আমার সন্তানকে ছাড়লো ঠিক আছে, একটা বকরি পর্যন্ত বাঘে খেলো না, কারণটা কি? মা হালিমা বুঝে গেল এ সন্তানকে কোনো জিন ভূতে ধরেছে না, আর এ সন্তানকে আমার বাড়িতে রাখা যাবে না। জানি না কোন দিক থেকে কি হবে, যদি কিছু হয়ে যায় আমি আমেনাকে মুখ দেখাবো কি করে? আমার নবীকার কোনোদিন পাঠাই না বাবা। বেরাদার বন্ধুগণ বাবাজি, মা হালিমা বলল না আমি আর পাঠাবো না। মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে বাবা পৌঁছে গেলেন মক্কা নগরে মা আমেনার কাছে। যেমনই পৌঁছে গেছেন বন্ধুরা, হায়রে মা আমেনা আমার নবীকে কোলে নিয়েছেন বাবা। যেমনই কোলে নিতে নাই মা হালিমা হাজার হলো 2 বছর দুগ্ধ পান করিয়েছে, ময়া মমতা অনেক বসে গেছে। মা হালিমা আমার নবীকে ছেড়ে যখন বাড়ি যাচ্ছেন বাবা, মা হালিমার চোখ দিয়ে পানি ঝরছে। আমার নবী বলেছিলেন মা, ও গো মা, তুমি চিন্তা করো না মা, তুমি আমাকে 2 বছর দুগ্ধ পান করিয়েছ মা, তবে মা আমি তোমাকে একটা কথা বলে দিলাম, যদি তোমার বাড়িতে কোনোদিন বিপদে পড়ে যাও মা, আমার নামখানা স্মরণ করিও মা, তোমার সমস্ত বিপদ। হ্যালো হ্যালো, সমস্ত বিপদ দূরে সরে যাবে মা। এই কথা বলে দিয়া মা হালিমা আমার নবীকে জমা দিলেন আমেনার কাছে। ফিরে যাবেন বাবা, জানাবে আব্দুল মুত্তালিব বেশ কিছু সামান পত্র এনে মা হালিমার সামনে রেখেছেন। বেটি হালিমা চিন্তা করো না, এই যে যা রাখলাম যেটা তোমার খুশি নিয়ে যাও। মা হালিমা তখন বলেছিলেন আব্বা গো, আমি যা পেয়েছি অনেক পেয়েছি, আর আমার কোনো জিনিসের প্রয়োজন নাই আব্বা, আমি যা পেয়েছি এটাতে আমি সবর করে নিয়েছি। বেরাদার বন্ধুরা, কিন্তু মা হালিমার দিল বলছেন আল্লাহ আমি 2 বছর আদর যত্ন করলাম, আর যদি কিছুদিন আমার বাড়িতে পেতাম তবে লাডলা দুলারাকে আর এই সন্তানকে আমি তো 2 বছর দুগ্ধ পান করালাম। আওয়াজ পাতলা করেন, আওয়াজটা পাতলা করেন। 2 বছর ধরে দুগ্ধ পান করালাম, যদি আর কিছু দিনের জন্য আমি পেতাম তবে আমার মতো ভাগ্যবান কেউ হতে পারতো না। মা হালিমার দিল বলছে,
কিন্তু যেই সমাতে মা হালিমা আমার নবীকে নিয়ে গেছেন মক্কা নগরে, সেই সমাতে মক্কা নগরে একটা অসুখ ছিল। বাচ্চা ছেলেদেরকে যদি অসুখটা হইতো তাহলে জীবনে বাঁচতো না। তো মা আমেনা বলছেন, হালিমা, ও বহিন হালিমা, এক কাজ করো না, তুমি তো 2 বছর আদর যত্ন করলে, আর কিছুদিনের জন্য নিয়ে যাও। মা হালিমা ভাবছেন, ভাগ্য ছাড়া ভাগ্য নাই, যেটা মনে ভেবেছিলাম সেটাই হলো, আমি এই সন্তানকে আবার নিয়ে যাব। হায়রে মা হালিমা, আমার নবীকে আবার নিয়ে গেলেন বাবা। যেমনই যেতে নাই, আমার নবী বড় হয়েছে, হাঁটতে শিখেছে। একদিন মাসুদ বলছেন, মা গো, আমার ভাইকে অনেক দিন থেকে জঙ্গলে নিয়ে যাইনি মা, আবার নিয়ে যাব। যেমনই বন্ধুরা ওই মাসুদ আমার নবীকে নিয়ে গেছেন, যেমনই জঙ্গলে নিয়ে যাওয়া, আমার নবী একটা পাথরের উপরে দাঁড়িয়েছিলেন। হঠাৎ করে বন্ধুরা ওই বাচ্চা বাচ্চা ছেলেরা খেলাধুলা করতেছিল। হঠাৎ করে দেখা গেল জঙ্গলের দিকে দিক থেকে 2টা লোক বেরিয়ে চলে আসিল, সাদা রঙের পোশাক পরে। যেমনই লোক চলে আসিল, আমার নবীকে ধরে নিয়েছেন বাবা, আর জঙ্গলের দিকে যেতে আরম্ভ করেছে। মাসুদ ভাবছেন, আল্লাহ গো, ওই 2টা লোককে আমি চিনি না, জানি না, আমার ভাইকে কেন ধরে নিয়ে যাচ্ছে, দেখি কোথায় নিয়ে যাই। ওই মাসুদ পিছনে পিছনে যাচ্ছেন, আর ওই 2টা লোক আমার নবীকে ধরে আগে আগে নিয়ে যাচ্ছেন। একটা পাহাড়ের উপরে চেপে গেছেন। যেমনই পাহাড়ের উপরে চেপে গেছেন বন্ধুরা, মাসুদ দূর থেকে দেখতেছিলেন, আল্লাহ, আমার ভাইকে কি করা হবে জানি না। আমার নবীকে নিয়ে গেল, একটা পাথরের উপরে শুয়ে দিয়েছেন বাবা। মাসুদ দূর থেকে দেখতেছিল। পাথরে শুয়ে দেওয়ার পরে ওই 2টা লোক একটা ব্যাগ থেকে একখানা ছোড়া চাকু বার করে নিল। মাসুদ দূর থেকে দেখছেন, আল্লাহ, চাকু কেন বার করিল? ওই চাকুখানা নিয়ে আমার নবীর বুকটাকে চিরে দিয়েছেন বাবা। যেমনই বুকটাকে চিরে দেওয়া হইল, একটা কালো মতো কি বার করে ফেলে দিয়েছেন বাবা, আর সুন্দর করে সেলাই করতে লেগেছেন। মাসুদ এই ঘটনা দেখে বাবা গো বাড়ি পালিয়ে গেল। মার বুকে লেগে গেছে, মা গো, সব শেষ হয়ে গেল মা, বরবাদ হয়ে গেল মা। কি হলো রে বেটা? বলছেন, মা গো, আমি নিজের চোখে দেখলাম মা, আমার ভাইকে 2টা লোক নিয়ে গেল মা, পাথরের উপরে শুয়ে দিয়েছিল মা, বুকটাকে চিরে দিয়েছে মা, হয়তো আমার ভাই বেঁচে নাই। মা হালিমার মাথার উপরে পাহাড় চেপে গেল। আল্লাহ গো, জানি না এই সন্তানটা আমার নয়, এই সন্তানটা হচ্ছে আমেনার। যদি কিছু হয়ে যায় আমেনাকে মুখ দেখাতে পারবো না। বলছে, চলে বেটা চল, তাড়াতাড়ি করে আমাকে জঙ্গলে নিয়ে চল। মাসুদ আর মা হালিমা, মা বেটা বাবা গো জঙ্গলের দিকে চলে যাচ্ছেন। যেমনই যেতে নাই, গিয়ে দেখছেন বন্ধুরা, মা হালিমা দূর থেকে দেখছেন আমার দয়ার নবী মুস্তাফা একটা পাথরের উপরে বসে আছে। মা হালিমা চক্করে বুকে লাগানো, বলছেন, ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পারা, ওরে নয়নের তারা, আমি শুনলাম বেটা তোমার বুকটাকে চিরে দিয়েছিল বেটা। আমার নবী বলছেন, মা গো, তুমি যা শুনেছ সত্য কথা মা, আমার বুকটাকে চিরে দিয়েছিল মা, একটা কালো মতো কি বার করে দিয়া মা, সুন্দর করে ধুয়ে আবার সেলাই করে দিয়েছে মা। তবে মা গো, একটা কথা বলে দি মা, আমার বুকটাকে চিরে দিয়ে যে সেলাই করে দিয়েছে মা, এত কিছু করেছে মা, আমি কোনো ব্যথা বুঝতে পারিনি মা। মা
আমার বুকটাকে ছিঁড়ে দিয়েছে মা, আবার সেলাই করেছে মা, আমি কিছুই বুঝতে পারিনি। তো মা হালিমা ভাবলো যে আল্লাহ জানি না এ আমেনার ঘরে আল্লাহ তুমি কোন এমন সন্তান দিয়েছো যে সন্তানকে বাঘে চুমা খাচ্ছে, বাঘে কদমে চুমা খাচ্ছে, না কি বলে চিড়ে দিচ্ছে তবু ব্যথা হয় না, জানি না আল্লাহ গো কোন সন্তান তুমি দিয়েছো। বাবা গো মা হালিমা আমার নবীকে নিয়ে আছেন, আর ওইদিকে মা আমেনা একদিন শ্বশুর আব্বাকে জিজ্ঞাসা করছেন, আব্বা একটু কিন্তু একটা জিনিস আছে ভাই, আচ্ছা বলুন তো মা হালিমা আমার নবীকে পেয়েছেন, তো মা হালিমার বাড়িতে লাভ হবে না লস হবে গো? একটু জোরে বলুন। মা হালিমার বাড়িতে লাভ হবে লস হবে না? তো প্রচুর মা হালিমার বাড়িতে উন্নতি হতে লাগলো, বড় লোক হতে লাগলো। তো প্রত্যেক দিন বকরি নিয়ে যায় মাসুদ, সন্ধ্যার সময় নিয়ে আসে বকরি প্যাড ভর্তি করে আসে, আর অন্য অন্য ছেলেরা বকরি নিয়ে যায় প্যাড ভর্তি হয় না, হাফ প্যাড হয়ে ঘুরে আসে। তো অন্য অন্য মেয়েরা বলছে হারে বেটা মাসুদ যেখানে বকরি চড়াচ্ছে তোরা কি চড়াস না? বলে কেন মা ওখানেই তো রাখি। বলে শোন কালকে বকরি যখন নিয়ে যাবে তো মাসুদ যেখানে বকরি চড়াবে তোরা ওর চড়াবি, দেখা যাক কালকে রেজাল্ট কি হয়। তারপরে দিন আবার গেল, আবার বকরি ছেড়েছে, সন্ধ্যার সময় আবার ঘুরছে, দেখছে মা হালিমার বকরি প্যাট ফুল আর অন্য বকরি দেখছেন হাফ প্যাট। তো ওই মেয়েগুলা কুটনামু শুরু করলো যে এই সন্তানটা যেদিন থেকে হালিমার বাড়িতে এসেছে সেই দিন থেকে হালিমা উন্নতি হতে লাগলো, এই সন্তানটাকে কি করে হালিমার বাড়ি থেকে ভাগাবো, এই সুযোগ মিলিয়ে আছে। আর ওইদিকে মা আমেনা বলছেন আব্বা আমার বেটা কেমন আছে একটু খবরটা নেন তো, হালিমা দেখভাল করে কি করে না। তো আব্বা কি বলে আব্দুল মোত্তালেব নিজের বেটা আব্বাসকে ডাকলে, বেটা যা তোর ভাতিজার খবর নিয়ে আয়। ওই আব্বাস বাবা হাতে একখানা বড় তরবারি নিয়েছেন, আর মা হালিমার দেশে পৌঁছে গেল। হালিমার বাড়ি তো আর চিনে না, একটা মেয়েকে ডাকলো, বললো ও মেয়েরে বলো এই জায়গাতে হালিমার বাড়ি কোনটা? এমন মেয়েকে জিজ্ঞাসা করেছে, ওই মেয়েটা হইল মাইমুনা কুটনি। মাইমুনা কুটনি কাহার নাম থাকলে রাগিয়ে না খালা, না হলে ফের মুশকিল হয়ে যাবে, বাড়ি যেতে দিবে না ভাই। তো ওই মেয়েটাকে জিজ্ঞাসা করছে, যে মেয়েটা সুযোগ মিলিয়েছিল যে বাচ্চাটাকে কি করে ভাগাবো হালিমার বাড়ি থেকে, আর ওই মেয়েটাকে জিজ্ঞাসা করছে যে হালিমার বাড়ি কোনটা। ওর মিজাজ খারাপ এমনি হয়ে আছে, তো রাগের মাথায় বলছে হালিমার সঙ্গে কিসের দরকার? তো আব্বাস বললো আমার একটা ভাতিজা আছে, তাই আমি দেখতে আসলাম যে আদর যত্ন করছে কি করে না। ওই মেয়েটা ভাবলো হিয়াকে এমনই তেল মধু খাওয়াবো যেন ওই ছোট্ট সন্তানকে হালিমার বাড়িতে না রাখে। বলছে হ্যাঁ গো আপনারা কাজ কাম পাননি বলে কেন? বলে এমন মেয়েকে আপনার ভাতিজাকে দিয়ে গেছেন যেই হালিমা আপনার ভাতিজার দেখভালই করে না। আব্বাসের চোখটা কিন্তু লাল হয়ে গেছে, হাতে তরবারি। বলে কেন? বলে হালিমা সারাদিন আপনার ভাতিজাকে ঝুলনাতে রেখে দেয়, আর সারাদিন বকরি নিয়ে চলে যায়, সকালে যায় আর সন্ধ্যায় আসে, আপনার ভাতিজার ঝুলনা বন্ধ থাকে। আচ্ছা ঝুলনা বুঝলেন তো? ঝুলনা কি বলে আপনাদের ভাষায়? খেলনা, দোলনা। আচ্ছা আমাদের বাদিকে ভাষাতে ঝুল্লু বলে, ঝুল্লু। তবে মা হালিমা কি বলে ওই মেয়েটা বলছে যে সারাদিন ঝুলনাতে রেখে দেয় আর সন্ধ্যার সময় এসে হিলাই, সারাদিন ঝুলনা বন্ধ। আব্বাসের তো চোখ লাল হয়ে গেল, ই ভাবছে হালিমার মাথা না কাটলে বাড়ি যাবো না, তো নিজের চোখে তো দেখতে হবে যে হিলছে হিলে না। বলে কোনটা হালিমার বাড়ি? বলে ওই যে সামনে দেখছেন। গেল, দেখছে তো বাইরে ঠিক বড় তালা মারা। এবার জালনাটা সরিয়ে দিয়ে যেমনই দেখছেন বন্ধুরা, একটা ঝুলনাতে আমার নবী আরাম করছেন, আর একটা ঝুলনাতে মাসুদ আরাম করছেন। দেখছেন দুইখানা ঝুলনা বন্ধ আছে। আব্বাস চোখ লাল করে গেটে বসলো,
আজকে হালিমার মাথা যতক্ষণ কাটব না আমি বাড়ি ফিরে যাব না। আমার ভাতিজাকে দিয়েছে আদর যত্ন করতে, ও সারাদিন এখানে রেখে দেয়, সারাদিন বকরি চড়ে ঝুলনা কে হিলাই। আব্বাস সারাদিন বসে আছে, সকাল থেকে নিয়া সন্ধ্যা পর্যন্ত বসে আছে। যেমনই সূর্যটা ডুবতে যাবে দেখছেন মা হালিমা বাবা বকরি নিয়া বাড়ি ঢুকছে। আব্বাসকে দেখে একদম চুপ করে দাঁড়িয়ে গেছে। বলে ভাইজান কি খবর, আপনি কখন আসলেন? বলছেন হালিমা আমার হাতে কি? বলে এখানে তরবারি। বলে তরবারিতে কি হয়? বলে গলা কাটে। বলে আজকে তোরই গলা কাটবো। বলে হালিমা আজকে ঠিক ঠিক জবাব দে। বলে কি হলো? বলে আমার ভাতিজাকে তোমাকে কিসের জন্য দিয়েছি? বলে দুগ্ধ পান করাতে, আদর যত্ন করতে। বলে হালিমা আদর করতে দিয়েছি, তুমি যে সারাদিন ঝুলনাতে রেখে দাও আর সারাদিন জঙ্গলে বকরি চড়িয়া সন্ধ্যায় আসো, আমার ভাতিজার ঝুলনা কেটা হিলাই। মা হালিমা হাসতে হাসতে বলছেন ভাইয়া তবে একটা কথা শুনালেন, আমি সকাল বেলাতে ঝুলনা ঘিলিয়া যখন চলে যাই, সন্ধ্যার সময় এসে দেখি আপনার ভাতিজার ঝুলনা হিলতে থাকে। আব্বাস বলে একে এখনই মার্ডার করে দেবো নাকি রে? মানে ও নিজের চোখে দেখলো ঝুলনা, বলতে ই বলছে হিলছে। বলে হালিমা এখনই তালা খুল আর দেখা কুণ্ডে ঝুলনা হিলছে। মা হালিমা চাবিটা নিয়া তালাতে ভরে দিয়েছেন। যেমনই ঘুরাতে যাবে হালিমা ভাবছেন আল্লাহ আজকে যদি ঝুলনা না হিলে তবে আমার জীবন বাঁচবে না। আল্লাহ গো প্রত্যেক দিন তুমি হিলিয়া দাও, আজকে আমার বেটার ঝুলনা হিলিয়ে দাও। আল্লাহ আজকাল যেন হিলে, না হলে আমার জীবন বাঁচবে না। যেমন এই কথা বলা, বাবা গো পাল্লাটা কি বলে তালাতে চাবি ভরে ঘুরাতে যাবে, ওইদিকে আমার মহান আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে জিবরিল দেরি করো না, তাড়াতাড়ি করে চলে যাও। বলো আল্লাহ কোথায় যাব? বলো হালিমার বাড়িতে আমার নবী যে ঝুলনাতে শুয়ে আছে ওই ঝুলনা খানা তুমি হিলিয়া দাও। বলো আল্লাহ কত জোরে যাব? বলে তুমি এত জোরে যাও, তালাতে চাবিটা ভরে নিয়ে আছে, চাবি ঘুরানোর আগে যেন তোমার গাড়ি পৌঁছে যায়। যাও। এই কথা বলতে নাই জিবরিল আমিন ফারিস্তা সাঁ করে হাজির হয়ে গেল। যেমনই হাজির হইল, যেই ঝুলনাতে আমার নবী আরাম করছেন বন্ধুরা, ওই ঝুলনা খানা হিলিয়া জিবরিল চলে যাচ্ছেন। আমার নবীর চোখটা খুলে বলছেন জিবরিল একটু দাঁড়িয়ে যাও। জিবরাইল চমকে দাঁড়িয়ে গেল। তো জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ কি হলো? বলে জিবরাইল এটা তুমি ভালো করলে? বলে হ্যাঁ ভালো করলাম, আজকে ঝুলনা না হিলাইলে আপনার দুগ্ধ মা হালিমার জীবন বাঁচবে না, তাই তো ভালো করলাম। বলেন না এটা তুমি ভালো করেনি। বলে কেন? বলে জিবরিল একটা কথা শুনে এলাম, আমার পার্শ্বে কেটা আছে? বলে আপনার দুগ্ধ ভাই। বলে জিবরাইল তুমি আমার ঝুলনা হিলালে আমার ভাইয়ের ঝুলনা কেটা হিলাবে? এখন আমার মা আসবে, মা এসে দেখবে একটা বেটার ঝুলনা হিলছে, একটার হিলে না, আমার মায়ের মনে কষ্ট হবে। ও গো জিবরাইল মার মনে কষ্ট দিতে নাই। জিবরাইল
এটা ঝুলনা হিলাও। জিবরাইল বলছেন নবী গো, আল্লাহ হুকুম দিয়েছে শুধু আপনার ঝুলনা হিলাতে। আমার নবী বলছেন জিবরাইল, তবে একটা কথা শুনে নাও, আল্লাহ হুকুম দিয়েছে আমার ঝুলনা হিলাতে, আর আমি হুকুম দিচ্ছি আমার হুকুমে আমার ভাইয়ের ঝুলনা খানা হিলিয়া দাও। জিবরাইল ভাবছে এখন যদি না হিলাই তাহলে তো মুশকিল, আমার নবী নারাজ হবে, আর নবী যদি নারাজ হয় আমার আল্লাহ নারাজ হবে, আর আল্লাহ যদি নারাজ হয় তবে জান্নাত পাওয়া যাবে না। সাঁ করে ওইখানা ঝুলনা হিলিয়ে দিলেন, দুইখানা ঝুলনা হাওয়ার গতিতে ঝুলছে। জিবরাইল চলে গেছেন, মা কি বলে এদিকে মা হালিমা যেমনই তালাটা খুলে নিয়েছেন, পাল্লাটা সরিয়া দিয়া পর্দাটা সরাতে যাবে, মা হালিমা বলছে না ও গো ভাইয়া আমি আগে ঘরে যাব না, আগে আপনি ঘরে চলুন। আব্বাস বলছে আমি কেন যাব? তো মা হালিমা বলছে এখন আমি যাব, আর যদি ঝুল নাই হিলে তো আপনি ভাববেন যে হালিমা এসে আগে হিলিয়ে দিয়েছে, আমি আগে যাব না, আপনি চলেন। আব্বাস বলছে আমার যাওয়া দরকার নাই, আমি আগে দেখে নিয়েছি জানলা দিয়ে যে ঝুলনা বন্ধ আছে, তো কে হিলাইবে, তাড়াতাড়ি খুলো। যেমনই পাল্লাটা সরায়া পর্দাটা সরায়া যেমনই করে ঢুকছে না বন্ধরা, আব্বাস দুই চোখে দেখছে সকাল বেলাতে বাবা যেই দুই চোখে দেখেছেন ঝুলনাখানা বন্ধ ছিল, দরওয়াজা বন্ধ, এখন যেমনই সন্ধ্যার সময় দেখছে গো ওই বন্ধ ঝুলনাখানা বাবা হাওয়ার গতিতে ঝুলতেছে, হাওয়ার গতিতে ঝুলছে। তো আব্বাস বলছো হালিমা আর কারণটা আমি কিছু বুঝলাম না, কারণ তুমি তো ময়দানে সকালবেলাতে ঝুলিয়ে গেছো, কিন্তু একটু আগে আমি দেখলাম ঝুলনা বন্ধ, এখন হিলছে কেমন করে? মা হালিমা বলছেন ভাইয়া তবে একটা কথা শুনেলেন, আমি প্রত্যেক দিন কি বলে সকালে হিলিয়া যাই, আর সন্ধ্যার সময়তে এসে দেখি আপনার ভাতিজার ঝুলনা হিলতে থাকে। আব্বাস আমার নবীকে দেখে নিল, দেখার পর খুব ভালো আছে দেখে কিন্তু আব্বাস বাড়ি যাচ্ছেন। একটু আগে গিয়েছে তো কিছু কিছু ছোট ছোট বাচ্চারাকে দেখছে খেলাধুলা করছে, ওই যে মেলার খেলনাগুলা, কে পুতলা, কে গাড়ি, কে মোটর সাইকেল, আর খেলাধুলা করছে। তো আব্বাস ঘুরে এসে বলছেন হালিমা তুমি তো সারাদিন ময়দানে থাকো আর সারাদিন জঙ্গলে থাকো, বকরি চড়াও, আমার ভাতিজা যে ঝুলনাতে থাকে, তো আমার ভাতিজা সারাদিন কি নিয়ে খেলাধুলা করে? কোনো খেলনা তো দেখতে পাই না। মা হালিমা কি বলছে শুনুন, মা হালিমা বলছেন ভাইয়া গো তবে একটা কথা শুনেলেন, আপনার ভাতিজার খেলনা কোন মেলাতে পাওয়া যাবে না, আপনার ভাতিজার খেলনা কোন দোকানে পাওয়া যাবে না, আপনার ভাতিজার খেলনা কোন স্ট্যান্ডে পাওয়া যাবে না। বললো কেন? বলে ভাইয়া গো আপনার ভাতিজার খেলনা মোটর সাইকেলের দরকার পড়বে না, আপনার ভাতিজার খেলনা কি বলে পুতলার দরকার পড়বে না, কি তবে খেলে? বলছেন ভাইয়া গো আপনার ভাতিজা যখন ঝুলনায় শুয়ে থাকে নিজের শাহাদত আঙ্গুলি খানা যেই দিকে ঝুলিয়া দেয় আসমানের চন্দ্র সেই দিকে ঝুঁকে যায়। তো যার ইশারাতে আসমানের চন্দ্র হিলবে তার জন্য দুনিয়ার খেলনার দরকার কি আছে? আচ্ছা এটাকে রেখে দেন হুজুর, মসজিদে রেখে চলে আসুন, মসজিদে পাঠিয়ে দেন। বেরাদার বন্ধুগণ বাবা এবার আব্বাস দেখে গেল মা হালিমা আমার নবীকে রাখতে রাখতে প্রায় বেরাদার 2.5 বছর হয়ে গেল। যেমনই আমার নবীর বয়স 2.5 বছর হইল, মা হালিমা আমার নবীকে নিয়ে আমেনার কাছে পৌঁছে গেল। ও বহিন আমেনা
তোমার সন্তানকে তুমি নিয়ে নাও, এই সন্তানকে আমি রাখবো না। বাবা গো, মা আমেনা মা হালিমার কাছ থেকে আমার নবীকে নিয়েছেন। হায়রে আমার নবীর চেহারা, আসমানের চন্দ্রতে দাগ আছে গো, আমার নবীর চেহারাতে কোনো দাগ নেই। বাবা মা হালিমা সেখান থেকে ফিরে যাচ্ছে না, চোখ দিয়ে পানি। হাজার হলো 2 বছর, দুগ্ধ পান করিয়েছেন 2.5 বছর। বাবা গো, মা হালিমার মমতা বসে গেছে। আমার নবী সবার দিলের খবর জানেন বাবা। আমার নবী বলছেন, মা গো তুমি আমাকে দুগ্ধ পান করিয়েছো মা, তবে একটা কথা তোমাকে বলে দিই মা, বাড়ি যাও মা, যদি কোনোদিন বিপদে পড়ে যাও মা, শুধু আমার নামখানা স্মরণ করিও মা, তোমার সমস্ত বিপদ দূরে হয়ে যাবে মা। আল্লাহ